নমস্কার। প্রথমেই আপনাদের সবাইকে ইংলিশ নববর্ষের শুভকামনা। খুব ভালো কাটুক আপনাদের, ওয়েলথ বাড়ুক, হেলথ ঠিক থাকুক, জয়ফুল থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি ভগবানের কাছে। সবাই ভালো থাকুন, ভালো করে আনন্দ করুন নতুন নববর্ষে। মার্কেট আপনারা দেখছেন যে একটা জায়গার মধ্যে মানে কোনো দিকেই যারা অনেক দিন ধরে মার্কেটে আছেন তারা দেখেছেন আগেরবার যে লোটা করেছিল সেটা 23,200 কাছাকাছি, 200 নিচেও গেছিলো, গিয়ে তারপর ইন্ট্রাডে 200 ওপরেই বন্ধ করেছিল। তো আপাতত মার্কেটে 23,200টা হচ্ছে লক্ষণ রেখা। 23,200 না ভাঙলে নতুন করে আবার বড় ডাউন সাইডের চিন্তা এই মুহূর্তে না করে আপনি এই মুহূর্তে বলতে পারেন, যেহেতু 500-র ওপরে আছে, 23,500টাকে আপনি পাখির চোখ করে রাখুন। যদি 23,500-র উপরে মার্কেট কন্টিনিউয়াস থাকতে থাকে, আজকে মার্কেটে একটা চেষ্টা করেছে 23,750-র ওপরে। তবে আমার যেটা মনে হয়েছে, যেহেতু আজকে বিশ্বের 18টা মার্কেট বন্ধ, শুধুমাত্র আমরা আর সৌদি আরব মনে হয় খোলা আছে, বাকি সব মার্কেটই প্রায় বন্ধ। তো আজকে পার্টিসিপেশন কম, লো ভলিউমে পড়ুক বা উঠুক সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া যায় না। ভলিউম যদি না হয়, ভলিউমের সঙ্গে যদি মার্কেট বাড়ে বা মার্কেট না কমে, লো ভলিউমের কোনো কিছুতে আপনি সেই গুরুত্বটা দিতে পারবেন না। যদিও গতকালের এফআইআই ডাটাটা ভালো না, 9,000 কোটি টাকার সেল। এফআইআই লাস্ট 2-3 দিনে দেখবেন খুব বেশি সেল করেনি, 2,000 কোটি টাকা 2,500 কোটি টাকার মধ্যেই সেল অ্যামাউন্ট, বা বড় জোর 4,000 কোটি টাকা ছিল। কালকে 4,600 কোটি টাকা, 800 কোটি টাকা ক্যাশে, ইন্ডেক্সও 1,800, এমনকি স্টক ফিউচারও 3,200, সব মিলিয়ে প্রায় 9,300 কোটি টাকার সেল করেছে। কিন্তু ডিআইআই এখনও বাই করছে, কালকেও দেখবেন যে 4,500 কোটি টাকার বাই করেছে। এবং আপনি যদি পুরোটা দেখেন এই ডিসেম্বর মাসে, সারা মাসে এফআইআই প্রায় সেল করেছে 63-64 হাজার কোটি টাকার, এবং তার এগেনস্টে ডিআইআই বাই করেছে 1,25,000 কোটি টাকার। বুঝতে পেরেছেন? ক্যাশ মার্কেটে। আর ক্যাশ ফিউচার ইন্ডেক্স নিয়ে এফআইআই সেল 1,26,000 কোটি, ডিআইআর বাই 1,25,000 কোটি, এরকম কিছু একটা হবে। মানে ফুললি ম্যাচ। ডিআইআই কিন্তু এফআইআইদের পুরো যে বেচাটাকে সেটাকে সাকাম করতে পারছে, সেই জন্যেই মার্কেট দাঁড়িয়ে আছে। এখন 2025 যারা বড় এক্সপার্ট তারা বলছেন যে 2025 একটু টাফ ইয়ার তো বটেই। কারণ আমরা যারা অভ্যস্ত 22, 23, 24, আমরা তো খুব ভালো রিটার্ন পেয়েছি। 25 সালে একই লেভেলের রিটার্ন হবে কি না সেটা একটু চিন্তার। মানে একইভাবে 24-23 সালটা কী ছিল, যা ধরেছেন তাই বেড়েছে। এবং বেড়েছে কি, মানে একটা মিউচুয়াল ফান্ডেরই মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের 70%, 65% রিটার্ন দিয়েছে। তারা বুঝতে পারছেন মানে মার্কেট কীরকম চলেছে। তো সেই রিটার্ন তো সব বছরে দেওয়া সম্ভব নয়। 25 সালে সেটা হবে কি না আমি একটু সন্দিহান। তবে আফটার বাজেটটা দেখতে হবে। বাজেট যদি একটা দারুণ বাজেট হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো মার্কেট অনেকটা যাবে। 3টে জিনিসের দিকে আপনি লক্ষ্য রাখবেন। ফার্স্ট হচ্ছে থার্ড কোয়ার্টার রেজাল্ট। আপনারা যারা ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট দেখেছেন, সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট দেখেছেন, কী হয়েছে? সেকেন্ড কোয়ার্টার রেজাল্টটা অতটা ভালো হয়নি। দেখুন, বেস জিনিস হচ্ছে বেসটা ঠিক থাকতে হবে। কোনো কিছু গোড়া কি? কোম্পানির রেজাল্ট। মার্কেটের গোড়া হচ্ছে কোম্পানির রেজাল্ট। কোম্পানির প্রফিটেবিলিটি থাকবে তবে তো আপনি সেই দাম দিতে ইচ্ছুক থাকবেন। কোম্পানির প্রফিটেবিলিটি দেখে এবং সেই প্রফিটেবিলিটি কতদিন থাকবে, তার কাজটা ঠিকমতো আছে কি না, সেটা চলবে কি না, সেটা দেখে আমরা মাল্টিপেলটা দিই। মানে যে পি মাল্টিপেলে চলে, এই যে বলছেন 70 টাইমসে চলছে, 40 টাইমসে চলছে বা 80 টাইমসে চলছে, এই মাল্টিপেলগুলো এই বেশি হয় বা কম হয় কিসের জন্য? যখন আমরা একটা স্বচ্ছ দেখতে পাই যে হ্যাঁ এর প্রফিটেবিলিটি যা আছে এটা থাকবে বা আরও ভালো হতে পারে, তখন তার মাল্টিপেলটা বেশি হয় এবং সেটা অনেক দিন ধরে চলবে। তো সেইটা আপনার থার্ড কোয়ার্টার রেজাল্ট অনেকটা আমাদের কাছে নিয়ে আসবে, যে থার্ড কোয়ার্টার রেজাল্টটা দেখে আপনি কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন না এই কোম্পানিগুলো ঠিক আছে। একটা ব্যাপার আগের মার্কেটে 2024 বা 2023-এর মার্কেটের থেকে 2025-এর মার্কেটের পার্থক্য হচ্ছে, আগে যে স্টক ধরেছেন, ভেবেছেন, ভাবেননি, সব স্টক আপনাকে পয়সা দিয়েছে। সেটা কিন্তু এবার করলে আপনি পয়সা পাবেন না।
ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট স্টক। কোন স্টক আমি ধরবো এটা আপনাকে চুজ করতে হবে। 2025 এটা বলছে। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে এই থার্ড কোয়ার্টার জানুয়ারি মাস থেকে যে রেজাল্টগুলো বেরোচ্ছে সেই রেজাল্টগুলো কার ভালো। একটা কাজ করবেন, একটা নোটবুক করবেন, নোটবুকে যাদের ভালো রেজাল্ট, ভালো গাইডেন্স, সেই স্টকগুলোকে আলাদা করে লিখে নেবেন। কেনার কথা নয় এটা, আপনাকে তো একটা স্টকের একটা লিস্ট করতে হবে। সেই লিস্টে পরে আবার কি কিনবেন, তার থেকে কীভাবে ঝাড়াই বাছাই করবেন সেটা পরের কথা। এগুলো আপনার কাছে হ্যান্ড অন থাকলো যে হ্যাঁ এর রেজাল্টটা খুব ভালো আছে, বা এগুলো আমি দেখবো না, এর রেজাল্টটা খুবই খারাপ। ভ্যালুয়েশানগুলো দেখবেন, তার সঙ্গে ভ্যালুয়েশানটা দেখবেন। সেকেন্ড হচ্ছে বাজেট। বাজেটটাকে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। সে বাজেট যখন আসবে, বাজেটে কি হলো না হলো আমিও চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য আপনাদের সামনে তুলে ধরবার। থার্ড হচ্ছে এফআইআই কি করছে, মানে এফআইআই যে সেলিং মোডে আছে, এই সেলিং মোড কি 2025-এ গিয়ে চেঞ্জ হবে, নাকি এফআইআই সেলটা আরও ইন্টেন্সিফাইজ হবে। এখন ব্যাপার দেখুন, 2024-এর যে সেল করেছে এফআইআই, সেটা ডিআইআই কিনেছে সঙ্গে সঙ্গে। ফলে আমরা মার্কেটে যে পরিমাণ, বারবার একটা কথা আপনাদের বলছি, যে পরিমাণ এফআইআই সেলিং হয়েছে সেই পরিমাণে মার্কেট কিন্তু নিচে যায়নি। তার কারণ হচ্ছে ডিআইআই ওই জায়গাটা রাখতে পেরেছে। এখন যদি এফআইআই সেলিং কমে আসে সেক্ষেত্রে মার্কেট ভালো থাকবে, বা এফআইআই যদি এখন বাইং মোডে ফিরে আসে সেক্ষেত্রেও ভালো হবে। কিন্তু এফআইআইয়ের সেল যদি ইন্টেন্সিফাইজ হয় সেক্ষেত্রে কি ডিআইআই হাতটা রুখে নেবে, মানে আপাতত কেনা একটু বন্ধ করে দেখবে কতদূর নিচে যায়, না ডিআইআই এই ইন্টেন্সিফাই নিয়েই কিনবে? এর ওপরে ঠিক করবে মার্কেটটা কোথায়। দেখুন, আমরা সাধারণত দেখি কি, যদিও আজকালকার দিনে আমরা মুখে গণতন্ত্র বলি, দিজ আর অল গণতন্ত্র, কিন্তু অ্যাকচুয়ালি যে লোকটি ওই ক্ষমতায় থাকেন তিনি তো শেষ কথা। সে গণতন্ত্র হলে কি তিনি অ্যান্সারেবল টু আস, কিন্তু সে তো আগে করবে। তা ট্রাম্প যখন 20 তারিখ আসবে তখন তিনি কি স্টেপ নেন তার উপর আমেরিকা অনেকটা নির্ভর করবে। সাধারণত আমার এর আগের অভিজ্ঞতাগুলো হচ্ছে, মার্কেট যাদের পছন্দ করে, যেরকম ট্রাম্পকে মার্কেট পছন্দ করে, এটা আমরা আগের 4 বছর 2016 থেকে 2020-তে দেখেছি। ট্রাম্প ইজ এ মার্কেট ফ্রেন্ডলি ম্যান। তো মার্কেট এই যে আমেরিকাটা আগে থেকে পড়ছে, এটা হতে পারে, এটা আই মে বি টোটালি রং, বা আরও হয়তো বেশি পড়লো, কিন্তু আমার মনে হচ্ছে মেবি চিয়ারিং ট্রাম্প অ্যাট দ্য টাইম অফ ইনকার্নেশন, মানে যখন সে থ্রোনে বসবে, মানে প্রেসিডেন্ট হবে, তখন যাতে দেখা যায় যে আমেরিকার মার্কেট ভালো আছে, সেই হিসাবে আগে একটু পড়ে নিয়ে জায়গা রাখছে যে অন্তত 1000-1500 পয়েন্টের র্যালি অ্যাট দ্য টাইম অফ ট্রাম্প 20 তারিখ ওইখানে দিতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, আই মে বি টোটালি রং, এরমভাবে মার্কেট নাও হতে পারে। তবে সাধারণত আমি দেখেছি যখন কোনো পজিটিভ কোনো কিছু আসে তখন মার্কেট এটা একটা সিগন্যালিং, একটা জেস্চার বলতে পারেন। তো সেই অর্থে, এবং তারপরে দেখা হবে যে ট্রাম্প কি করছেন। মোট কথা হচ্ছে দুটো জিনিস মনে রাখবেন। ট্রাম্প একটা বলছে আমেরিকা ফার্স্ট বলছে, গ্রোথের কথা বলছেন, অনেক কিছু নতুন প্রচুর চেঞ্জের কথা বলছেন, যে চেঞ্জগুলো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স করে দেবে ওদের ব্যুরোক্রেসিতে। তো সেগুলো করলে কি হতে পারে, একটা প্রবলেম হতে পারে। ট্রাম্প যেটা বলছেন সেটা হচ্ছে, যদি সত্যি করে বাইরের থেকে আমদানি বন্ধ করে দেয়, ট্রাম্প তো বলছেন আমরা আমেরিকার সমস্ত দ্রব্য ইউজ করতে, বাইরের থেকে আমি তারিফ চাপাবো, এই করব, সেক্ষেত্রে কী হবে, ইনফ্লেশনটা বাড়বে। ইনফ্লেশন যদি বাড়ে সেক্ষেত্রে রেট কাটটা সঙ্গে সঙ্গে করতে পারবে না ফেডারেল রিজার্ভ। সেক্ষেত্রে কী হবে, মার্কেট ধরে নেবে যে রেট কাট, এখন ইনফ্লেশন যদি বাড়ে, এখন ট্রাম্প এই জিনিসটাই, ইনফ্লেশন আর গ্রোথ এই দুটো, এবং জব, ওদের মেন হচ্ছে 3টে জিনিস জানবেন। ওরা ফার্স্ট দেখে দুটো জায়গায়, জব হচ্ছে কিনা মানুষের, জবটা দেখবে ওরা। তাই ট্রাম্প যেটা করতে চান তাতে তো জব বাড়বে, কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখতে পারবে কিনা সেটা হচ্ছে সেকেন্ড আপনার দেখার ব্যাপার 20 তারিখের পর থেকে। তাহলে 3টে ব্যাপার কি হলো, ফার্স্ট দেখবেন হচ্ছে কোম্পানির রেজাল্ট, সেকেন্ডলি হচ্ছে আমাদের বাজেট, এবং আমাদের জিডিপি, যে তাতে কোনো উন্নতি আসছে কিনা, থার্ড কোয়ার্টার জিডিপি যখন আসবে। আর তারপরে হচ্ছে আমেরিকা কী ধরনের, ট্রাম্প আসার পর কি চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তাতে আমেরিকান মার্কেট কী করছে। দেখুন, আমেরিকান মার্কেট যেখানে আছে, আমি আগেও বলেছি, যদি আপনি বাফেট ইন্ডিকেটার নেন, আমেরিকান মার্কেট 2 টাইমস অফ ইটস অরিজিনাল, বাফেট ইন্ডিকেটার অনুযায়ী।
ইটস নট মাই ইন্ডিকেটার, ইটস বাফেট ইন্ডিকেটার। তো এখান থেকে তাহলে 5-10% কারেকশন করাটা আমেরিকান মার্কেটে বড় কথা না। আবার উল্টোটাও ভাবুন, ট্রাম্প যদি এমন কিছু করে যেটা ব্যুরোক্রেসিতে একটা হিউজ চেঞ্জ, যেটা আমেরিকার পক্ষে ভালো হবে, তাহলে এখান থেকে 10% বাড়াটাও খুব একটা ব্যাপার নয়। মানে 48,000 and 39,000 বোথ আর পসিবল। কোন দিকে মার্কেট যাবে তার উপর নির্ভর করবে বাকি মার্কেটগুলো কি করবে। কারণ আপনি আজও কিছুটা তো আমেরিকার দিকে আমরা তাকিয়ে থাকি যে ওখানকার ইকোনমি যেহেতু সবচেয়ে বেশি ওরা কনজাম করে সবার জিনিস, আমার গুডস, চায়নার গুডস, কনজামশানটা সবথেকে বেশি আমেরিকার। সেক্ষেত্রে আপনাকে একটু তাকিয়ে থাকতে হচ্ছে, সেই দিকটা একটু মাথায় রাখবেন। এখন স্টক নিয়ে যদি বলি, এই সপ্তাহের জন্য 4-5টা স্টক খুব ভালো জায়গায় আছে। কি হবে না হবে আমি জানি না। আমি 5টা স্টকের কথা আপনাকে বলছি যে স্টকগুলোর পজিশনিং আমার খুব পছন্দ হয়েছে। প্রথম হচ্ছে পাওয়ার স্টকগুলোকে দেখুন, আরইসি, পিএফসি, টাটা পাওয়ার, সবই পাওয়ার স্টক। আরইসি 500 থেকে 503 টাকার মধ্যে আছে ধরুন। এর মধ্যে মনে হয় লো করেছিল 490 টাকা, মানে 2%, 2.5%। একটু নিচে যদি পান বা এই দামে যিনি করেন, তাহলে আপনারা একটা মানে জাস্ট বুকিশ ট্রেড হিসাবে 500 টাকা, 495, 98 এরকম পেলে 488-তে স্টপ লস রেখে 515, 525 এটার জন্য আরইসিকে ভাবা যেতে পারে। পছন্দ, জায়গাটা বেশ সুন্দর তৈরি করেছে। চার্ট ফাট দেখলে, আপনারা যারা চার্ট দেখেন আমার থেকে ভালো বোঝেন, তারা একটু দেখে নেবেন। সেকেন্ড হচ্ছে পিএফসি। পিএফসি 447-48 টাকায় আছে। এই সময়ের মধ্যে মনে হয় 440 টাকার নিচে যায়নি, তাহলে এটাও 2% নিচে। 439 টাকাকে একটা স্টপ লস রেখে একটা এডুকেশনাল পারপাসে আপনি দেখতে পারেন যে 460, 480 এত অবধি যাচ্ছে কিনা। 480-র ওপরে গেলে তখন আবার নতুন করে ভাবা যাবে। 460, 480, মানে নিচের দিকে 2%, ওপরের দিকে আপনার আছে প্রায় 3 আর 8%, অনেকটা। থার্ড টাটা পাওয়ার। টাটা পাওয়ার 392, যদি কোনো কারণে 388 আসে ওরম জায়গা থেকে নিয়ে, এটা 384-র বেশি দেখবার দরকার নেই। 384-এর নিচে আপনি আর দেখবেন না, বা কালকে যদি নিচে খোলে কোনোটাই কিছু করবেন না। যদি একই জায়গায় খোলে সেক্ষেত্রে যদি দেখেন মার্কেট ঠিক আছে, সেক্ষেত্রে এগুলোকে ভাবতে পারেন। 400, 410, 425 তিনটে টার্গেট হতে পারে টাটা পাওয়ারে। তাহলে আরইসি, পিএফসি, টাটা পাওয়ার। আরেকটা শেয়ার বেশ ভালো জায়গা আছে, সেটা হচ্ছে র্যামকো সিমেন্ট। দেখবেন 960 টাকা, 65 টাকা দাম আছে মনে হয়। তো আমার মনে হচ্ছে জায়গাটা বেশ ভালো জায়গা। কোনো কারণে যদি 960, 955 আসে, 945-এর তলায় স্টপ লস দিয়ে ওপরের জায়গাটা 1000, 1040, এইগুলো জাস্ট দেখবার জন্যে। এই মার্কেটে কালকে কী হবে কেউ জানে না, তবুও এই জায়গাগুলি যেটা আছে, এই 4টে শেয়ারের জায়গা বেশ ভালো। আরেকটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক যদি কোনো কারণে আজকে 122 টাকা, আজকে একটু বেড়ে গেল, ওটা যদি গতকাল করতাম হয়তো আর ভালো বলতে পারতাম। 119-20 টাকায় যদি পাওয়া যায়, 116 টাকার নিচে স্টপ লস দিয়ে, স্টপ লসটা একটু বড় ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে 3%-এর স্টপ লস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওপরটা কিন্তু 125, 128, 132 পর্যন্ত আছে। এই 5টা শেয়ার আপনাদের বললাম, আপনারা এটাকে নজরে রাখতে পারেন। ভালো থাকুন। প্রথম সপ্তাহ 2025 আপনাদের খুব ভালো কাটুক, পুরো সময়টা ভালো কাটুক, আপনারা আরও হেলদিয়ার এবং ওয়েলদিয়ার হয়ে উঠুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।